অনেক সময় তুমি এটা ভাবো যে আমার জীবন এরকম, তার জন্যই আমার জীবনে এত টেনশন, এত স্ট্রেস কেন হচ্ছে? কারণ জীবনটা এরকম। কিন্তু অনেক সময় এই জীবনের দোষ থাকে না। দোষ কি থাকে? যে আমরা যে জিনিসগুলো আমার কাছে আসছে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, যে ক্রিয়াগুলো হচ্ছে তার প্রতিক্রিয়া আমি কিভাবে দিচ্ছি, আমার যে দৃষ্টিকোণ কোনো সমস্যাকে দেখা সেটা কিরকম। কিছু কিছু সময় আমাদের শুধু দৃষ্টিকোণটাই বদলাতে হয়। বাবা লোকনাথ বলছেন যে জীবনে যখন সবকিছু তোর বিপরীতে যাবে, তখন একবার যাচাই করতে হবে যে আমি হয়তো একটা যে পথে চলছি সেই পথটা আমার জন্য নয়। আমাকে নিজের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে, রিফ্রেশ করতে হবে। আর সেটা যদি আমি আজকে করতে পারি, যদি আমার কাছে সামর্থ্য রয়েছে, তাহলে সেটাকে না করে আমি অন্যান্য জিনিসকে অ্যাডজাস্ট করার কেন চেষ্টা করি? এটা হয়। রিলেশনশিপ খারাপ রয়েছে তোমার আমার মধ্যে, আমি অন্যান্য জিনিস ফিক্স করার চেষ্টা করছি যে এটা করে নিই তাহলে এটা হয়েই যাবে। এটা অনেক বড় সমস্যা বন্ধুরা। আজকে ভারতীয় মানুষ এটার থেকে সব থেকে বেশি ভুগছে যে যেটা সমস্যা সেটার দিকে দেখবে না, যেগুলোর থেকে সে সমস্যার থেকে দূরে গিয়ে অন্য জায়গায় মাইন্ড ইনভেস্ট করতে পারে, সময় ইনভেস্ট করতে পারে, নিজের যে ভ্যালুয়েবল টাকা পয়সা ইনভেস্ট করতে পারে সেখানে করবে। আর তারপরে বলবে যে আমি অনেক কিছু করলাম আমাদের রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, বাট আমি করতে পারলাম না কেন? কারণ আমি তো অনেক চেষ্টা করেছি, তাও এটা হওয়ার ছিল না, তাই হলো না। অনেক সময় আমাদের যে দৃষ্টিকোণ রয়েছে সেটা যে মেন কারণ রয়েছে সেটার দিকে না দেখা এবং অন্যান্য জিনিসের দিকে দেখা। আর এই যে ডিভিয়েশনটা হয় কেন হয়? কারণ আমাদের ইগো, আমাদের নিজের যে অহং ভাব রয়েছে, সে বলে কি যে ঠিক আছে, এটা তো হয়ে যাবে, এগুলো ম্যানেজ করে নে, এটাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আস্তে আস্তে আমাদেরকে বলতে থাকে, বাট এটা ঠিক না। যেটা কারণ সেটার সমাধান আগে। ক্রিকেটে যেরকম সব জিনিস ফ্রন্ট ফুটে খেলতে বলে, আমাদেরকে নিজের লাইফের প্রবলেমগুলোকে ফ্রন্ট ফুটেই খেলতে হবে। আমরা যদি কোনো কারণে এরকমের কোনো প্ল্যান করি যে যে জিনিসটা ঘটছে সেটা অটোমেটিক ঠিক হবে, আর আমি অন্যান্য জিনিসগুলোকে ফিক্স করার চেষ্টা করব, সেই জিনিস নিজের যে প্রকোপ আছে সেটা বাড়াবে। আর কোনো কোনো সময় রিলেশনশিপে বিস্ফোট হয়, রিলেশনশিপ খারাপ হয়ে যায়, সংসারের মানুষগুলো আর সেরকম থাকে না। তো যদি এখন ভাবছো যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক হবে না। যেটা ঠিক করতে লাগবে সেটা করতে আরম্ভ করো। বাবা লোকনাথের আশ্রমের প্রত্যেক শুক্রবারে সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ পুজো দেওয়া হয়। নিচে যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেরকম সমস্যা সেরকমের যেটা প্রয়োজন হবে সেরকমের কথা বলবো, সেরকমই উপায় বলে দেবো। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।